আমরা মাছ নিয়েছি, মাছগুলোকে ভেজে নেবো আগে। আজকে মাছ এই আলু দিয়ে ঝোল বানাবো, তাই টমেটো কুচি কেটে নিয়েছি, এখানে রসুন নিয়েছি, আদা নিয়েছি, এগুলো আমরা রসুন আদা আর লঙ্কাগুলোকে আমরা বেটে নেব। আর পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে আমরা গোটা রাখবো, তাই আমরা শিলপাটার মধ্যে বেটে নেব। আদা রসুন শুকনো লঙ্কা এগুলো আমরা সবগুলো বেটে নেব। নমস্কার বন্ধুরা, আমি প্রীতম, গ্রামের কুকিং আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আমরা রুই মাছের ঝোল রান্না করবো, তাই রুই মাছগুলোকে আমরা কেটে নিয়েছি। আর রুই মাছ আমরা হাফ কেজি নিয়ে আসছি। তাই আমরা লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দিই জন্য। তাই আমরা ভালো করে ম্যানেজ করে নেবো। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কেমনভাবে এই মাছের ঝোলটা তৈরি করি। খুব ভালো লাগবে। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি, পুরো গরম করে নেওয়ার পর সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমরা আগে আলুটা আছে, আলুটাকে ভেজে নেব লাল করে একটু। তাই আমরা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া এখন আমরা আলুটাকে দিয়ে দেবো, আলুটাকে লাল করে ভেজে নেবো। দিকে পাবেন। এখন আমরা লবণ সামান্য এবং হলুদ দিয়ে নেড়ে ছেড়ে দেবো। এখন আমরা ওই কড়াইয়ের মধ্যেই একটি তেজপাতা এবং 2-3টি শুকনো লঙ্কা দিয়ে আমরা
পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, একটু ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা যা আছে সবগুলো আমরা দিয়ে দেবো একবারে। আর বেশি পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে না, আপনারা টমেটো কুচি যা আছে সবগুলো দিয়ে নেবেন, ঝোলটা তাহলে ভালো করবে। আর এটার মধ্যে পেঁয়াজটা বেশি লাল করার দরকারও নেই, সবগুলো একটু ভেজে নেবেন, কাঁচা গন্ধটা যেন চলে যায় সেরকম করে দিয়ে নেবেন, নেড়ে চেড়ে নেবেন। আর এই মাছের ঝোল খুব ভালো লাগবে আপনাদের। আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। এখন আমরা লবণ দেবো, পরিমাণ মতো আপনারা লবণ দেবেন, হলুদ দেবো, এখন আমরা সামান্য জল দেবো। জল দিয়ে যখন দেখবেন যে উপরে একটু তেল তেল ভাব বের হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে আপনাদের মশলাটা হয়ে গেছে। দেখুন আমাদের মশলাটা হয়ে গেছে রেডি। এখন আমরা আলুগুলোকে দিয়ে দেবো, যে ভাজা আলুগুলো ছিল ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। এরকম করে নেড়ে চেড়ে দিয়ে নেবেন। এখন দেবো সামান্য জিরে গুঁড়া এবং সামান্য ধনে গুঁড়া, বেশ আর কিছু দিতে হবে না। এখন আমরা নেড়ে ছেড়ে জল দিয়ে নেব, পরিমাণ মতো ঝোল করব, মাছের ঝোল, রুই মাছের ঝোল খুব সুস্বাদু লাগবে। দিয়ে ঢেকে রাখবো 7 মিনিটের জন্য। বেশ আমাদের 7 মিনিট হয়ে গেল। এখন আমরা যে মাছ ভাজাগুলো আছে রুই মাছগুলো সেগুলোকে আমরা একটা একটা করে পিস দিতে থাকবো। আর ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখাবে পরবর্তী ভিডিওয়ে আরও অন্য কোনো ভিডিও নিয়ে।